যে আবার ওই দোয়া পড়ার সুযোগ আসছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মেরাজের মাস রজব মাস বড় তাৎপর্যময় মাস। যে 4 মাসের ভিতরে আল্লাহ নিষেধ করছিলেন আমাদেরকে, ফালা তুযালিমু ফিহিন্না আনফুসাকুম। কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সতর্ক করছিলেন যে কমসে কম 4 মাস নিজেকে গুনার থেকে বিরত রাখো। এরকম কিছু করো না যেটা তোমার উপরে জুলুম হিসাবে সাব্যস্ত হয় বা জুলুম হিসাবে গণ্য হয় বা জুলুম হিসাবে লেখা হয়। বিদায় ওই মাস আবার আল্লাহ আমাদেরকে পাওয়ায় দিছেন। এরপরেই শাবান শুরু হবে, এরপরেই আল্লাহ বাঁচাইলে রমজান শুরু হবে। তো এটা আল্লাহর ইহসান। আর ইহসানকে যে মূল্যায়ন করে, নেয়ামতও বলা যায় যে আল্লাহর নেয়ামত এটা। নেয়ামতকে যে মূল্যায়ন করে, আল্লাহর ঘোষণা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়ায় দেয়, এতে কোনো সন্দেহ নাই। আহলু শুকরি আহলু জিয়াদাতি, শুকরিয়া যে আদায় করবে তাকে আল্লাহ বরকত দিবে বা বাড়ায়া দিবে, এটাই আল্লাহর সিদ্ধান্ত। এই জন্য আল্লাহর ইহসান। এমনি তো 24 ঘন্টাই জীবিত আছি বিদায় আল্লাহর ইহসান। সুযোগ আমার সাথে কাজ করতেছে। সময় পাওয়া মানে সুযোগ পাওয়া, হায়াত পাওয়া মানে সুযোগ পাওয়া। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আমাদের সাথে আছে। ইচ্ছা করলে আল্লাহকে মানায় নেওয়া যায়। আর আল্লাহর গ্যারান্টিও আছে, তুমি যদি আমাকে মানাইতে চাও তাহলে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তুমি আমাকে ইচ্ছা করলে মানায় নিতে পারবে। দুনিয়ার এরকম খোলা গ্যারান্টি কোনো সরকারও দেয় না, কোনো রাজা বাদশাহও দেয় না। কিন্তু আল্লাহ তো সবচেয়ে বড় দাতা বিদায়, জাওয়াদুন করিম বিদায়, দাতাদেরও দাতা বিদায় পরিপূর্ণ গ্যারান্টি দিতেছেন যে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তুমি আমাকে মানায় নিতে পারো। আর বুদ্ধিমানের কাজ এটাই, যখন সুযোগ আসে এটাকে কাজে লাগানো। আর না হলে পরে কিন্তু আফসোস করতে হয়। সুযোগ যখন হাতছাড়া হয়ে যায় তখন কিন্তু আফসোস অবশ্যই করতে হয়, কিন্তু ওই আফসোস কোনো কাজে দেয় না। কেননা সত্য এটাই, গিয়া ওয়াক্ত ফের হাত আতা নিহি। যে সময়টা চলে যায় ওটাকে আর ফিরে আনা যায় না। এটাই চিরাচরিত সত্য যে যেই সময়টা চলে যায় ওটাকে আর হাতে আনা যায় না। যৌবন চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। সারা দুনিয়ার বিনিময়েও যৌবন ফেরত পাওয়া যায় না। ঠিক এরকম সুযোগ নিয়ে আসছেন। বোঝা গেল বড় তাৎপর্যময় মাস। নাইলে এই মাসকে আল্লাহ মেরাজের জন্য কেন নির্বাচিত করলেন? আর 4 মাস যে আল্লাহ নিষেধ করছেন গুনাহ করো না, তো জগতে যা কিছু আছে সব এই মাসেই বন্ধুকে নিয়ে দেখাইছিলেন। মেরাজে নিয়ে যাওয়ার উদ্দেশ্য এটাই ছিল যে সবাই শুইনা বলে আপনি দেখা বলেন,
বিদায় সব কিছু দেখায় তারপরে আমাদের সামনে উপস্থাপন করছেন। ঊর্ধ্ব জগতের যত কিছু আছে, জান্নাত জাহান্নাম, ঊর্ধ্ব জগতের বর্ডার যেখানে সিদরাতুল মুনতাহা ছিল ওটা পর্যন্ত দেখাইছেন। যেখানে কোনো সৃষ্টির যাওয়ার কোনো সুযোগ নাই, জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন। তারপরে বলছেন আমার কাছে ভিসাও নাই, অনুমতিও নাই, আবার শরীরে ফিটনেসও নাই যে আমি আর আগে যেতে পারি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে ভেদ করে আরশ পর্যন্ত গেছেন। আফসোস তো এখানেই, তোহফা হিসাবে, পুরস্কার হিসাবে উম্মত যেন আল্লাহর সাথে ডেলি জিয়ারত করতে পারে, সাক্ষাৎ করতে পারে, নামাজ পুরস্কার হিসাবে দিছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, শোনার পরে আমাদের দিলে আফসোস ছিল যে উনি কথা বলতেন, আমি যদি বলতে পারতাম। ওই আফসোসকে পর্যন্ত দূর করায় দিছেন। নামাজ আল্লাহর সাথে কথা বলা ছিল। যদি নামাজ না থাকতো, কথা বলার সুযোগ না হইতো, তাহলে আমাদের দিলে আফসোস থেকে যেত যে এত বড় নবীর উম্মত হইলাম। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে কথা বললেন, আমরা বলতে পারলাম না। আমাদের এই আক্ষেপটা পর্যন্ত আল্লাহ দূর করে দিয়েছেন নামাজের মাধ্যমে। মুসল্লি ইউনাজি রব্বা। কিন্তু 90% মুসলমানই তো নামাজ পড়ে না। এই অনুভূতি তার ভিতরে নাই যে আল্লাহ এত বড় সুযোগ করে দিলেন, আমি কাজে লাগাই। কিন্তু উম্মতের ভিতরে তো এটার বোধ শক্তি নাই, বোধ শক্তি হারায় গেছে। এই বোধ উম্মতের ভিতরে নাই, অনুভূতি নাই, আগ্রহ উদ্দীপনা নাই। এটা যে বিরাট বড় রত্ন বা দৌলত, বিরাট বড় এক সুযোগ, বিরাট বড় এক পাওয়া, এটার ভিতরে আরেকটা জিনিসও লুকায়িত ছিল। সত্য এটাই যে আল্লাহ নিজের সাথে কথা বলার যে সুযোগ করে দেন, তাকে আল্লাহ কখনো শাস্তি দিতে চান না। এই জন্য ঘোষণাই আছে, নামাজিকে আল্লাহ শাস্তি দেন না। অনেকদিন আগে বলছিলাম, আবারও বলতে চাই, এই উম্মত দোজখে গেলেও 3 জায়গায় আগুন লাগবে না। পায়ে লাগবে না, হাতে লাগবে না, চেহারায় লাগবে না। আর এটার কারণও বলছেন, কেননা যেই অঙ্গ উজুতে ব্যবহার হয়েছে, হাতে উজুতে ব্যবহার হয়েছে, হাতে আগুন লাগবে না। পাও মসজিদের দিকে হাইটা গেছে, এই জন্য আগুন লাগবে না। চেহারা আল্লাহর কুদরতি পায়ে লাগছে, এই জন্য চেহারায় আগুন লাগবে না। 3 জায়গায় ছাড়া বাকি সব জায়গায় আগুন লাগায় দিতে বলবে। এই উম্মত দুযোগে গেলেও চেহারা কালো হবে না, দুযোগীদের চেহারা কালো হবে, এই উম্মতের চেহারা কালো হবে না। বুঝেই যাবে, পার্সোনালিটি যেটাকে বলে, বুঝেই যাবে এটা উম্মতে মুহাম্মাদি। তো যেটা বুঝাইতেছিলাম যে 1 বছর পরে আল্লাহ আবার পাওয়ায় দিছেন রজব, শিখায়ও দিছিলেন দোয়া, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। দোয়া শিখায়া দিছিলেন যে কমসে কম সীমানায় পা দিয়া যেন মরতে পারি।
মৌত যদি আসেও তাহলে সীমানার রমজানের সীমানার বাহিরে যেন না হয়, কমসে কম রমজানের সীমানার ভিতরে যেন হয়। কিন্তু আফসোস তো এইখানেই, কে কার কথা শোনে। নফসানি জিন্দেগি যখন হয়, মনমতো জীবন যখন হয়, তখন মনেরটাই মানে। তখন যে আল্লাহ সৃষ্টি করছেন ওই আল্লাহটাও মানে না। এই জন্য সমাজের 90-99% মানুষ দেখবেন শিক্ষা আছে, দীক্ষা আছে, সবকিছু আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, ইচ্ছা করলে বুঝার মতো ক্ষমতা আছে, তারপরও মনেরটাই মানে, আল্লাহটা মানে না। মন মতো চলে, আল্লাহটাও মানে না। যিনি দেখা ইসা বললেন ওনারটাও মানে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটাও মানে না। ওই যে মনের গোলাম হওয়ার কারণে কুয়াশা যখন বেশি হয় তো রাস্তা থাকলেও রাস্তা দেখা যায় না। রানওয়ে থাকলেও প্লেন নামে না, কেননা কুয়াশা। তো মনের পিছে যারা চলে সত্যের উপর এরকম কুয়াশা পড়া যায়, তখন সত্য থাকা সত্ত্বেও সত্য দেখে না, সত্য থাকা সত্ত্বেও সত্য বোঝে না। আজকে এরকমই হয়ে গেছে, মনের পিছে চলার কারণে সত্য বোঝে না। অথচ সারাদিন যে আল্লাহটা খায় পড়ে ওই আল্লাহটাও বোঝে না। বলে হায়াত আল্লাহর হাতে, বলে রাখে আল্লাহ, মারে কে, মারে আল্লাহ, রাখে কে। প্রবাদ বাক্য বলতে থাকে, তারপরও আল্লাহটা মানে না, মন মতো চলে। বড় পরিতাপের বিষয়। এই জন্যই কোরআন বলছে আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আপনি কি ওদেরকে দেখছেন যারা মনকেই প্রভু মানে, মন যেদিকে নিয়ে যায় ওদিকেই চলে। আপনি একটা কথা চিন্তা করেন, যারা মডেলিং করে সৌন্দর্য দিয়েই তো মডেল হয়, ঠিক না? সুন্দর না হইলে তো মডেল হওয়া যায় না। হওয়া যায়? না আপনি গেলেই আপনাকে মডেলিং বানাবে? দিবে? সেলিব্রিটি হতে হইলে তো কিছু লাগে, ঠিক না? গঠন লাগে, চেহারা লাগে, ঠিক না? হাট্টা কাট্টা হইতে হয়, ঠিক না? রং স্ট্রং হইতে হয়। কিন্তু আপনি বলেন ওটা কে দিছে? হ্যাঁ, আল্লাহ দিছে। কিন্তু ও আল্লাহটা মানে না। এটাই তো কোরআন বলছে অন্ধ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। দিল দিছিলাম বুঝার জন্য। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান দিছিলাম হক শোনার জন্য। লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। চক্ষু দিছিলাম কুদরত দেখার জন্য। কুদরত দেখার জন্য। সমস্ত কালার উঠানো যায়, কাপড়ে যতই কালার থাকুক। এটা তো ডাইং ফ্যাক্টরি কালার করছে, ঠিক না? আবার কেমিক্যাল দিলে উঠা যায়, ঠিক না? গোলাপের রং কি কোনো কেমিক্যাল দিয়ে উঠাইতে পারবেন? পাতার রং পারবেন না। কেন? এটা কোন কেমিক্যাল, আল্লাহ কোন কেমিক্যাল দিয়ে কালার করলো? চোখ দিছিল কুদরত দেখার জন্য, কিন্তু কুদরত তো দেখে না।
যে এত বড় আসমান কি করে দাঁড়া করায় রাখলো। আমাদের দুনিয়াটাও তো মহাশূন্যে ভাসমান, ঠিক না? না ভাসমান না? হ্যাঁ, তো মহাশূন্যে এটা বাইসা আছে কি করে? আমাদের দুনিয়াটাও তো মহাশূন্যে ভাসমান। চোখ দিছিল কুদরত দেখার জন্য, দেখে না। যদি দেখতো তাহলে মন চাহি জীবন থেকে বাহির হওয়া যেত। তো যেটা বুঝাইতেছিলাম, যেটা এহসান আল্লাহর, যে আবার রজবের মতো মাস পাওয়ায় দিছেন, মেরাজের মাস আবার পাওয়ায় দিছেন। যে মেরাজ হওয়ার কারণে সমস্ত ঊর্ধ্ব জগতের তথ্য আমাদের সামনে চলে আসছে। মেরাজ যদি না হইতো তাহলে ঊর্ধ্ব জগতের তথ্য আমাদের কাছে আসতো না। বিজ্ঞানের কাছে আর কি ছাতার তথ্য আছে? হোবল আর কতটুকু দেখায়? হোবল চিনেন? হোবল চিনেন? হোবল চিনেন তো না? নাসার দূরবীন, পাওয়ারফুল দূরবীন, ওটা দিয়ে সৌরজগৎ দেখে। ওটা আর কতটুক দেখে? আল্লাহর রসুল তো আরশ পর্যন্ত দেখা আইসা বলছে, আরশের নিচেরটা দেখা আইসা বলছে, ওই সমুদ্র দেখা আইসা বলছে যেটার ভিতরে আল্লাহর আরশ, 8 ফেরেশতা কাঁধে করে দাঁড়ায় আছে, ওটা দেখা বলছে। সত্য এটা। ওই নূরের জগৎ দেখা আসছেন যেখানে আল্লাহ আছেন। ওয়াস্তাওয়া আলাল আরশ, নূর আর নূরের পর্দা সব সরায়া দিয়ে বন্ধুকে উঠায় পাশে বসাইছিলেন। জান্নাত জাহান্নাম দেখা ইসা আমাদেরকে বলছেন যে জাহান্নাম কি, জান্নাত কি। কিন্তু ওই যে বললাম না, মনের পিছে চলে বিদায়। অথচ যেই মনটার পিছনে চলে ওই মনটাও তো আল্লাহ বানাইছে না? আল্লাহ বানায় নাই না? আমরা বাজার থেকে কিনা ফিট করছি? ওই মনটাও তো আল্লাহ বানাইছে। ওই আল্লাহটা মানে না। কেমন অন্ধ হওয়া হইছি আমরা। এটাই তো কোরআন বলছে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা কাযালিকাল ইয়াওমা তুনসা। কোরআন তো এটাই সুস্পষ্ট বুঝাইছে। চক্ষু তো দিছিলাম তোমাকে কুদরত দেখতে, কুদরত তো দেখো নাই। এই জন্যই তো আয়না দেখা দোয়া আছে, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আল্লাহ পানির ভিতরে এত সুন্দর রূপটা কেমনে বানাইলা? বাহ্যিক যখন বানায়া দিছো তো ভিতরটাও এরম বানায়া দাও। চক্ষু দিছিলেন তো কুদরত দেখতে, কান দিছিলেন আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতে, দিল দিছিলেন এটা নিয়ে চিন্তা করতে। এই জন্যই তো এত বড় সওয়াব রাখছিলেন, লাতাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। 60-70 বছরের ইবাদতের চেয়ে বেশি সওয়াব মিলতো যদি চিন্তা করতাম। যদি চিন্তা করতাম। দিল দিছিলেন হক চিন্তা করার জন্য, সঠিক চিন্তা করার জন্য। কান দিছিলেন আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য। চক্ষু দিছিলেন কুদরত দেখার জন্য, দেখে তো না। এই জন্যই তো কোরআন বলে তুমি আন্ধা, চলে মনের পিছে। সুযোগ আসে আর যায়, কোনো কাজে লাগায় না। তো এই মাসেই মেরাজ ছিলেন,
সব দেখা দেখা এসা বলছেন। কোন গুনার কি শাস্তি হবে এটাও বলছেন, যে কোন গুনার দ্বারা দোজগে কিরকম রকমের শাস্তি হবে। শুধু বলেন না, এই চিন্তায় সারা জীবন চোখের পানি জড়াইছেন। 23 বছর চোখের পানি জড়াইছেন। মুদ্দাসসির নাজিল হওয়ার থেকে চোখের পানি শুরু। যেই দিন দুনিয়ার থেকে যাইতেছিলেন তখনও চোখে পানি ছিল। উম্মতের জন্য কাঁদছেন। মেরাজে যায়ও উম্মতকে বলেন নাই, ওইখানেও স্মরণ করছেন। তো দেখা ঈশা আমাদেরকে বলছিলেন যে এই মাসটা কোন মাস। আবার আল্লাহ হুকুমও দিছিলেন, ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাস কমসে কম গুনাহ করো না। এই 4 মাস যদি না করো তাহলে 8 মাসের করা গুনাহ যদি হয়েও গেল তাহলে এটা এতটুকু ক্ষতি করবে না এই 4 মাস করার দ্বারা যেই ক্ষতি করবে। আফসোস তো এখানে, যেখানে অজ্ঞতার যুগ ছিল, জাহেলিয়তের যুগ ছিল, ওই সময়ও মানুষ এই 4 মাসকে মানতেন। এই জন্য হাদিসে আছে, বাহরাইন ওয়ালারা আল্লাহ রসুলের কাছে আসতে পারতেন না। বাহরাইন ওয়ালারা ছিল, ওয়াফদে আবদে কাইস বলা হইতো ওনাদেরকে। আবদে কাইস সর্দারের নামে নামকরণ ছিল, সর্দার শাসিত ছিল বাহরাইন। মদিনা মুনাওয়ারায় আসতে হলে কবিলায় মজর ছিল, গোত্র, এদের সাথে এদের দ্বন্দ্ব ছিল, সামুদ্রিক দ্বন্দ্ব। কেননা দাম্মাম আর বাহরাইনের মধ্যখানে সমুদ্র আছে, 27 কিলোমিটারের সমুদ্র। সামুদ্রিক দ্বন্দ্ব ছিল, তারা এই পারে আসতে পারতো না, হাসলেই জবা করত। কবিলায় মজার খুব পাওয়ারফুল ছিল, কিন্তু এই 4 মাস যুদ্ধ বন্ধ থাকতো, কেউ কাউকে কিছু বলতো না। কেননা ওই যুগও মানত আশুরে হরুম বলে একে, হারাম মাস, ঝগড়া বিবাদ বন্ধ, হত্যা সত্তা বন্ধ, হারাম মাস হিসাবে ওই অজ্ঞতার যুগের মানুষ মানত। একটু ভাবেন, আমরা তো বলি আমরা শিক্ষিত যুগের লোক, ঠিক না? বিজ্ঞানের যুগের লোক, ঠিক না? এডুকেটেডের সময়ের লোক আমরা সব, এখন এডুকেটেড, নিরক্ষতা নাই, সব অক্ষরের যুগের লোক। ওই অজ্ঞতার যুগের লোক মানুষগুলা অক্ষরে অক্ষরে মানত। এই 4 মাস কোনো পাপ কাজ করতেন না, ঈমান ছিল না, মূর্তির পূজা করতেন কিন্তু গুনাহ করতেন না। চুরি না, জিনা না, হানাহানি না, কাটাকাটি না, মারামারি না, এই 4 মাস করতেন না। বুখারীতে আছে, বাহরাইন ওয়ালারা এই 4 মাসে আল্লাহ রসুলের কাছে আসতেন। প্রথম যখন আসছিল তখন আয়েশা এটাই বলছিল যে আমরা আপনার কাছে আসতে পারি না। মধ্যখানে বাধা হইল কবিলায় মজার, শুধু এই 4 মাস আমরা আসতে পারি, আর আমাদের তো কাছেও না, সেই কোথায় মদিনা, কোথায় দাম্মাম, এত বড় রাস্তা পাড়ি দিয়ে আমাদের আসতে হয়। এমন কিছু আমাদেরকে বলে দেন যেটা করলে আমরা জান্নাতে যাব। আল্লাহর রসুল আমারাহুম বিআরবাইন ওয়া নাহাহুম বিআরবাইন, 4 জিনিসের হুকুম করছেন, 4 জিনিস থেকে নিষেধ করছেন। বলছে যাও তোমাদের পিছে যারা আছে এদেরকে এটা শিখাও, এটাই তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। একটা বাবার
এখন আলোকিত দুনিয়া, ঠিক না? বিজ্ঞান সম্মত দুনিয়া, ঠিক না? স্মার্ট দুনিয়া। তারপরও তো এই 4 মাসের গুরুত্ব আমাদের কাছে নাই, মহত্ব আমাদের কাছে নাই। তাহলে বলেন, অজ্ঞ ওরা ছিল না আমরা আছি? জাহেলিয়াতে ওরা ছিল না আমরা জাহেলিয়াতে আছি? তাহলে বাতি জ্বালায়ও অন্ধকার হয় কি করে? আর বাতি জ্বালানোর পরেও যদি অন্ধকার হয়, তো ওই অন্ধকার কেমন অন্ধকার আছে? আপনারা দেখেন নাই মনে হয়? কিছু সুরুং পথ আছে, সুরুং, মাটির নিচে কিছু, এটাকে কি বলে, গুহা আছে, গুহা, বা কি বলে, যেরকম বানাইছে হামাসালারা, এটারে কি বলে, ক্যানেল, মাটির নিচে। তো এটার ভিতরে টর্চ আলো কাজ করে না, এরকম গুটগুটে অন্ধকার হয় যে আলো আগে যায় না। আলো পাওয়ারফুল টর্চ লাইট মারলেও আগে যায় না। তো আমরা আজকে আলোকিত, কিন্তু আলো ছড়ায় নাই। অন্ধকারের গভীরতা এত বেশি যে আমাদের ভিতরে পর্যন্ত এহসাস নাই, অনুভূতি নাই, যেটা 1400 বছর আগে যাদের উপরে আমরা বারবার আঙ্গুল উঠাই যে অজ্ঞতার যুগ, কি নিরক্ষরতার যুগ, বর্বরতার যুগ, কত শব্দই তো আমরা এটার জন্য ডিকশনারিতে যোগ করলাম, ঠিক না? কিন্তু ওরা অক্ষরে অক্ষরে মানত এই 4 মাস। এই 4 মাসকে ওরা অক্ষরে অক্ষরে মানত, অক্ষরে অক্ষরে মানত, কিন্তু আমরা তো মানি না। সুযোগ তো আল্লাহ নিয়ে আসলেন যে এই 4 মাসের ভিতরে গুনাহ করো না, নিজের উপরে জুলুম করো না, বরং 4 মাসের মূল্যায়ন করো। আফসোস, কয়জনে দোয়া শিখছি যে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আর কয়জনই বা এটা পড়ি? আল্লাহর কাছে আবেদনই বা ডেলি কয়জনে করি? রজবের কিন্তু আজকে প্রথম জুমা, রজব মাসের কিছু আমলও আছে, শিখা উচিত, করা উচিত, ওই আমলগুলা করা উচিত। আর রজব আর শাবান এটা হলো রমজানের প্রস্তুতির মাস। এই 2 মাস হলো রমজানের প্রস্তুতি। 2 মাসে প্রস্তুতি নাও, এতটুকু নিট এন্ড ক্লিন হও